আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের নতুন মডেল টেস্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের মডেল টেস্টটি সাজানো হয়েছে সাধারণ বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। 1 নম্বর প্রশ্ন আছে, ব্যাকটেরিওলজির জনক কে? ব্যাকটেরিওলজির জনক হলো লিউহেনহুক। 2 নম্বর প্রশ্ন আছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়ে থাকে কেসকোগ্রাফ নামক একটি যন্ত্র দ্বারা। পরাগ রেণু বিশ্লেষণ বিদ্যাকে কি বলা হয়ে থাকে? বলা হয় প্যালিনোলজি। ইস্থিওলজি বলতে কি বোঝায়? এটি কোন সম্পর্কিত বিদ্যা? এটি হলো মাছ সম্পর্কিত বিদ্যা। যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে সেটাকে বলা হয়ে থাকে প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি জীবাশ্ম সম্পর্কে আলোচনা করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোষ পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গাণু? কোষ ঝিল্লি। দেহের রাসায়নিক কারখানা বলা হয় কোনটিকে? দেহের রাসায়নিক কারখানা বলা হয় প্রোটোপ্লাজমকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিসিএস এ আসার মতো একটা প্রশ্ন। রাসায়নিক কারখানা বলা হয়ে থাকে প্রোটোপ্লাজমকে। কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না? পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না রাইবোজোম। রাইবোজোম পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়? ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়ে থাকে। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, টিউমার ক্যান্সার কোন ধরনের কোষ বিভাজনের ফসল? টিউমার ক্যান্সার অস্বাভাবিক মাইটোসিস বিভাজনের ফসল। জেনেটিক্স শব্দের প্রথম প্রয়োগ করেন কে? জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করে থাকেন বেটসন। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? এটা আপনাদের জন্য কুইজ থাকবে। এই প্রশ্নটার সঠিক উত্তরটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। পরের প্রশ্ন আছে, নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিএনএ এর নাইট্রোজেন বেস হলো গুয়ানিন। ডিএনএ এর প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি? ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম হলো পলিমারেজ। পলিমারেজ। নিচের কোনটিতে অ্যান্টিকোডন পাওয়া যায়? অ্যান্টিকোডন পাওয়া যায় টিআরএনএ তে। ডাউন সিনড্রোম হলো একটি জেনেটিক ডিসঅর্ডার। জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে? জীববিজ্ঞানে সাধারণত ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়? প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়, পরিপক্ক কোষমৃত। পরের প্রশ্ন, ক্ষরণকারী টিস্যু নয় কোনটি? ক্ষরণকারী টিস্যু নয় খেজুরের রস। কোভিড-19 যে ধরনের ভাইরাস? কোভিড-19 হলো একটি আরএনএ ভাইরাস। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোভিড-19 কোন ধরনের ভাইরাস ছিল? আরএনএ ভাইরাস। কোনটির দেহে কোনো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নাই? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নাই ভাইরাসের দেহে। কিসের দেহে? ভাইরাসের দেহে। ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী সেটা হলো ফ্লাজেলা। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? কমা আকৃতির ব্যাকটেরিয়া হলো ভাইব্রিও। এটি হলো কমা আকৃতির ব্যাকটেরিয়া। সুন্দরবনের অলবণাক্ত অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি? লবণাক্ত না কিন্তু, অলবণাক্ত অঞ্চলের প্রধান উদ্ভিদ হলো সুন্দরী। পরের প্রশ্ন, নিচের কোনটি সাল থেকে দিয়াশালাইয়ের কাঠি তৈরি হয়? দিয়াশালাইয়ের কাঠি তৈরি হয় সাধারণত শিমুল গাছের ছাল থেকে।
মরুভূমিতে জন্মায় এ ধরনের উদ্ভিদকে কি বলা হয়? মরুভূমিতে জন্মায় এ ধরনের উদ্ভিদকে বলা হয় জেরোফাইটস। স্পিরুলিনা কি? স্পিরুলিনা হলো এক ধরনের শৈবাল। 28 নম্বর প্রশ্ন আছে, আলুর ধসা রোগ কিসের দ্বারা হয়? আলুর ধসা রোগ এটি হয়ে থাকে ছত্রাকের দ্বারা। কোনটি চা গাছের রোগ সৃষ্টি করে? চা গাছে রোগ সৃষ্টি করে থাকে ছত্রাক। কোনটি নগ্নবীজী উদ্ভিদ? নগ্নবীজী উদ্ভিদ হলো সাইকাস। রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি? রূপান্তরিত পাতার উদাহরণ হলো আকর্ষী। পরের প্রশ্ন, নিচের কোন বীজে মৃৎগত অঙ্কুরোদ্গম হয়? মৃৎগত অঙ্কুরোদ্গম হয় সিমের বীজে। 33 নম্বর প্রশ্ন আছে, উদ্ভিদ মূল রোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? পানি শোষণ করে থাকে কোন প্রক্রিয়ায়? এটা আপনাদের জন্য কুইজ, সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন। এবং এরই সাথে আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার মডেল টেস্ট শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সে পর্যন্ত সকলে